সেমিফাইনালের প্রথম লেগে সমতা, ফিরতি লেগ আবার মাদ্রিদের মেট্রোপলিটানোতে। বিশ্লেষকরা কাউকে এককভাবে এগিয়ে না রাখলেও কোপা দেল রের সেমিফাইনালটা যে ফাইনালের আগে আরেক ফাইনাল সেটা বলছেন সবাই। কারণটাও পরিষ্কার, দু দলের সাম্প্রতিক পারফরমেন্স এবং ঐতিহ্যগত বৈরী সম্পর্ক। সিমিওনে বা ফ্লেক কেউই তাই নেই ছাড় দেয়ার মুডে। ফেব্রুয়ারির শেষ দিকে ঘরের মাঠে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন করে রজিব্লাঙ্কোদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল বার্সেলোনা। আরেকটা ম্যাচ শুরুর আগে এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা কাতালুনিয়ানদের জন্য। আর সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ২০ ম্যাচে যে দলটা অপরাজিত তাদের অবশ্য অনুপ্রেরণা খুঁজতে দূরে যাওয়ার কিছু নেই। ইউরোপের সেরা ৫ লিগে একমাত্র দল হিসেবে ২০২৫ সালে এখনও কোনো ম্যাচ না হারা দলটার নামও যে বার্সেলোনা। কিন্তু এই কোনো কিছুই যেন নির্ভর থাকতে দিচ্ছে না হ্যান্সি ফ্লিককে। তাই তো প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানালেন, ভাগ্যের জোরে নয়, বার্সেলোনা এখান পর্যন্ত আসাটা তাদের প্রাপ্য। এবার সময় এগিয়ে চলার। এটা ফাইনালের আগে ফাইনাল। আমি বিশ্বাস করি আমরা ফাইনালে যাব। এই সুযোগ বারবার আসবে না। জানি অ্যাটলেটিকো কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরা আমাদের প্রাপ্যটা বুঝে নিব। সুপার কাপটাও কঠিন ছিল, আমরা কিন্তু সেটা জিতেছি। লড়াইটা কঠিন হবে। আত্মবিশ্বাসে টইটম্বুর না হলেও সেমিফাইনালের আগে ফুরফুরে মেজাজে দেখা গেল সিমিওনে বাহিনীকে। ইনজুরি নিয়ে কোনো কনসার্ন নেই আপাতত। প্রথম লেগের প্রতিশোধ নিতে নিজের সেরা একাদশটাকেই পাচ্ছেন দিয়েগো সিমিওনে। রাগঢাক না করেই প্রতিপক্ষের লেভানডস্কিকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন কোচ। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে প্রত্যেকটা টুর্নামেন্টই একেবারে ভিন্ন। একটার সঙ্গে অন্যটাকে মিলিয়ে লাভ নেই। আমরা আগের ম্যাচে কি হয়েছে ভুলে গেছি। এটা নতুন শুরু এবং কথা দিচ্ছি এক চুল ছাড় দেওয়া হবে না। কোপা দেল রেতে এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে ৫ বারই জয়ী দলের নাম বার্সেলোনা। এখন পর্যন্ত এই আসরে কখনোই বার্সাকে হারাতে পারেনি অ্যাটলেটিকো। বাকি ২ ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।